একটা প্রশ্ন আমার কাছে এসেছে। প্রশ্নকারী আজকে প্রধান অতিথি উনি ছিলেন, উনি চলে গেছেন। আমি শুনেছি আমাকে উনি প্রশ্ন করেছেন, বলার জন্য বলেছেন যে ইসলামে ভোট আছে কিনা। ভোট দিলে তোমাদের এই বেহেশতের চাবি, বেহেশতের রহমত, তার বেহেশতের টিকিট ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়ে আমাদের একটি বক্তব্য যে আমরা পবিত্র কোরআন শরীফ আমরা পড়েছি, দিকে যতটুকু জানিয়েছি আর কি আমরা, তাও আমাদের হুজুর এখানে আছে আমাদের। তবে কোনোদিন কোনো জায়গায় পাইনি যে ভোট দিলে ভেস্তে পাওয়া যাবে, এটা এই কথা কোনো বলা যায় না। এই ধরনের কথা আমরা কোথাও পাইনি, বরং এটা কুফরি আর কি। এটা আমি ভোট দিলে এই ব্যাপারে উনি একটা প্রশ্ন করেছেন, খুবই স্পর্শকাতর একটা প্রশ্ন। এটার জবাব আমি যদি বলি নাই, তাহলে বলুন তো ইসলাম কি পরিপূর্ণ হলো না অপরিপূর্ণ হলো? তাহলে ইসলামে অবশ্যই ভোটের ব্যাপারে কথা বক্তব্য কি আছে কিনা বলেন। আসতে বলবেন না, আছে কিনা বলেন। আমি আস্তে আস্তে করে বলবো। আমি আমার আলোচনার জীবনে আমার ভিতরে উচ্ছৃঙ্খলপনা, আমার ভিতরে উচ্ছৃঙ্খল কোন আলোচনার ধরন আপনারা মনে হয় পান নাই কখন, যারা আলোচনা শোনেন আমার। আমি যতটুকু পারি হক কথাই বলি, কিন্তু আমার আলোচনার মধ্য দিয়ে যদি প্রথমে একটা দলের লোক চলে যায়, পর আরেকটা দলের লোক কিছু চলে গেল, এরপর আরেক দলের কিছু লোক চলে গেল, তাহলে আমি কথা বলবো কাকে নিয়ে? আমি দাওয়াত দিতে যাব, দাওয়াত দিতে গিয়ে আমাকে প্রজ্ঞার সাথে দরদ দিয়ে বুঝিয়ে এরপরেই তো কথা বলতে হবে। কারণ দাওয়াতের একটা পন্থা আছে না নাই বলেন তো? এখানে আমি ভাববো না যে সব আল্লাহওয়ালা মানুষ বসে আছে, এটা কি ভাবা যাবে? অনেক বেনামাজিও থাকতে পারে এই জায়গায়। আমার টঙ্গিপাড়ায় মাহফিল ছিল, টঙ্গিপাড়া নাম শুনছেন তো? কোটালীপাড়া, টঙ্গিপাড়া, ওই এলাকায় হিন্দু মানুষ বেশি। আমি জানতাম না এটা। আমি আলোচনার মাঝখানে গিয়ে বললাম, ভাই এখানে অন্য ধর্মের লোক আছেন নাকি? দেখি যে হাত উঠছে 70% লোকের। তো আমি ভাবলাম এতক্ষণ ওয়াজ করলাম তো আমি এটা না ভেবে, কিন্তু কোরআন কি শুধু মুসলমানদের না সবার? এক দলের না, সবার জন্য? সবার জন্য। যেন সব দল বাদ দিয়ে আল্লাহর দলে আসে। সব দল বাদ দিয়ে কার দলে আসে? আল্লাহর দলে আসে। তাহলে আল্লাহর দল আছে না নাই? আল্লাহর দল বাদ দিয়ে আপনি অন্য দলে যাবেন কেন? আপনি কার? আসতে কবেন না, আপনি কার? আপনার দল করতে হবে কার? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। সাবধান, আল্লাহর দলই বিজয়ী। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে হক নিয়ে কিছু কথা বলবো। হক কি নিয়ে? হক, দ্য রাইটস, অধিকার। হাক্কুল্লাহ, আল্লাহর হক। হাক্কুল ইবাদ, বান্দার হক। শুনতে রাজি আছেন না? যদি ফজর হয় আপত্তি নেই? ওরে ব্যাপক সাহস দেখছি আপনাদের ভিতরে। বলি আলহামদুলিল্লাহ। আমি একটু দেখলাম আপনাদের হিম্মতটা কেমন। মাশাআল্লাহ, ঠিক আছে। আমি আসি, ধীরে ধীরে আলোচনার দিকে আমরা চেষ্টা করব, দেখি কতটুকু কি করা যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে ইসলামে নাই শব্দ বাদে সবই আছে। ইসলামে নাই শব্দ বাদে কি আছে? সব আছে। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন জীবন বিধানের হিসাবে ইসলামকে সিলেকশন দিয়েছেন। এটা কারো দুনিয়ার কোনো ব্যক্তিগত কোনো মানুষের তন্ত্রমন্ত্র নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর কাছে মনোনীত নির্বাচিত জীবন বিধান একটাই, তার নাম হলো ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। ইসলাম যে মানে সে হচ্ছে মুসলিম। সে কি বলেন? মুসলিম। তাহলে ইসলাম একটা দল। ইসলামী দল আর নন ইসলামী দল, অনিসলামী দল আমার দেশে আছে না নেই বলেন? আচ্ছা, একটা ইসলামী দল আর একটা কি অনিসলামী দল। কেউ ইসলামকে চায়, কেউ ইসলামকে চায় না। হ্যাঁ, আবার এখানে অনেক মার প্যাঁচ আছে।
এখানে মারপ্যাস কেমন আল্লাহকে ফাঁকি দিতে চায়, বুঝলেন? মানে কিছু ইসলাম নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো, নামাজ পড়বো, সুদের কারবারও করবো, নামাজ পড়বো, বেশ্যাবৃত্তির লাইসেন্সও দেব। এটা আমার দেশে 54 বছর ধরে আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটা কি হলো? নির্ভেজাল হলো না ভেজাল হয়ে গেল? বলেন, নির্ভেজাল না ভেজাল? মধু, তবে মধুর ভিতরে চিনি আছে। মধু ঠিক আছে, কিন্তু মধুর মধ্যে কি আছে? সেটা কি আর মধু থাকলো? মধুর কোনো কাজ হবে? যেমন মধুর ভিতরে মধুর কার্যকারিতা নষ্ট করার জন্য মিষ্টির সুরা অর্থাৎ চিনি যেমন যথেষ্ট, ইসলামের মধ্যে যারা একটু কম বেশি কাটছাট করতে চায়, ইসলাম ধ্বংস করার জন্য ওই অপকর্মই যথেষ্ট। এফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না। কোন খাটো লম্বা করার কোন সুযোগ পৃথিবীর কোন মানুষের মধ্যে নাই। ইসলামকে কোনো খাটো লম্বা করার সুযোগ নেই। ইসলামকে মর্জি মতো করে মানবো আবার কিছু মানবো না, এটার সুযোগ নেই। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। এটা কার কথা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। আল্লাহর এক জায়গায় শক্ত করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে মানতে হবে। তা যদি করো, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একটা বিষয় এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম আমরা, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। এই ইসলামের মধ্যে অন্য কিছু ঢুকানো যাবে না। আবার ইসলাম থেকে কোনো হুকুমকে ইসলাম থেকে বের করে দেওয়াও যাবে না। এর মধ্যে খাটো লম্বা করা যাবে না। এই সমস্ত কাজ যারা করবে তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম, তারাই হলো মুনাফিক। ঠিক কিনা? আমার দেশে তো এরকম ধরনের লোক নাই মনে হয়। 54 বছরে সব মুসলমানরাই ক্ষমতায় ছিল, সবাই মুসলমানই ম্যাক্সিমাম। এই 54 বছরের জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন তারা পাশ করতে পারে নাই। মাশাআল্লাহ, মদের আইন পাশ করছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার সেন্সর অনুমোদন দিয়েছে, আকাম কুকামের লাইসেন্স দিয়েছে, নামাজের আইন পাশ করতে পারে না। দোষ আমাদের দেয়। সম্মানিত ভাইয়েরা, আবার নির্বাচন যখন আসে তখন বলে আমাদেরকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবো, আমরা মদিনার ইসলাম মানি। ওরে বাপ রে বাপ, রাগ করতেছেন নাকি আপনারা? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখায়, হাঁস বাঁচবে কত? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, মোরগ কি সাঁতার পারে? হাঁসের তো চলাচলই হলো পানিতে। আলেমদেরকে সবক দেয় কিছু কিছু লোক আছে, আলেমদেরকে সবক দেয়। আপনি বোঝেন কি? আর ওনারা যদি প্রশ্ন করে হুজুর ফরজ করেন 14টা। বিগত পার্লামেন্টে তেলাওয়াত করার লোক ছিল না। কারি সাহেব আসতো তেলাওয়াত করতেন, কারি সাহেব একদিন আসে নাই, তেলাওয়াত করতেছে, শয়তান পেয়ে তোরছে যে তেলাওয়াত আমার ভালো আছে। এই হচ্ছে নেতৃত্ব, মুসলিম নেতৃত্ব। পার্লামেন্টে গান চলতো, আলহাজ মুমতাজ বেগম গান গাইতেন। আলহাজ তো আলহাজ না, হজে গেছে, হজ টজ করে আসছে। আমার দেশে তো অভিনেত্রীরা হজে যায়, যে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরায় এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ওমরার
সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারে। শয়তানও এত শয়তান না, শয়তানও এত শয়তান। আমার দেশের কিছু চরিত্র আছে ডাবল স্ট্যান্ডার্ড, খুব দুষ্ট, খুব পাক্কা শয়তান, সব বোঝে কিন্তু বোঝে না তা না, বুঝেল বোঝে নাই। শয়তান কি কম বুঝে? আচ্ছা বলেন তো, আল্লাহর নাম বেশি নাই কে রাতের বেলা, বাড়িওয়ালা না চোর? বুদ্ধি বেশি কার বলেন? চোরের বুদ্ধি কিন্তু বেশি। ওরা বোঝে সবকিছু, সব বোঝে, সব জানে, কিন্তু ইচ্ছে করে এগুলো করে। ফেরাউন বুঝতো না, ফেরাউন বলতো আই ইউবাদদিলা দীনাকুম, মুসা তার দিন, মুসা দিনকে পাল্টায় দিচ্ছে, দেখছেন আইন কানুনকে চেঞ্জ করে দিচ্ছে। ফেরাউন বুঝতো তো, আবু জেহেলও বুঝতো সবকিছু। এজন্য আজকের যুগের যারা আবু জেহেল, আজকের যুগের যারা ফেরাউন, তারাও জানে, তারাও বুঝে, সব কিছু বুঝে শুনেই ইচ্ছে করেই শয়তানি করে। আসতে খবর না, জোরে কোন ঠিক কিনা? এটা মনোযোগ দিয়ে আমরা কতগুলো শুনবো। হক, যার যে হক তা তাকে দিতেই হবে, নচেত আল্লাহ ধরে ফেলবেন। আল্লাহ তাকে কি ধরে ফেলবে? আল্লাহর হক আছে না নাই? তাহলে আজকে আমার সাবজেক্ট দুটো পার্টে হবে, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই হক নিয়ে সবার জানার কম বেশি দরকার আছে না নাই? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36, সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। নিসার মানে হলো নারীগণ, নারী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়ে একটা সূরার নামকরণ করেছেন, সূরাতুন নিসা দিয়েছেন। কিন্তু আমরা পুরুষ, আমরা বাদ পড়ছি, আমাদের নামে কোনো সূরাই নাই। আমাদের নামে কোনো সূরা নাই। তাহলে মহিলা আছে কিন্তু পুরুষ নাই, চিন্তা করছেন? আর কিছু মায়েরা বলে আমাদের কোনো দামই নাই ইসলামে, অথচ আল্লাহ পাক নারী জাতির নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জান্নাত রেখেছেন কার পায়ের নিচে? হ্যাঁ, নারীর পায়ের নিচে। কার পায়ের নিচে? নারী। নারীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কোরআনের মতো কিতাবে 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করেছেন নারী সমাজ, কিন্তু কোথাও কোনো পুরুষ নামে কোনো সূরা নাই। আছে? নাই তো। সূরাতুর রিজাল নাই, নাই তো। হ্যাঁ, নবীর নামে সূরা আছে, সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, ইউসুফ আছে, সূরা ইব্রাহিম আছে না নাই? আছে। কিন্তু পুরুষ সমাজ নামে, পুরুষ রিজাল, এই জাতীয় কোনো সূরা কোরআন শরীফে নাই। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মেয়েদের সম্মান মর্যাদার দিকে সবসময় নজর দিতেন। অথচ আজকে কিছু মুসলিম পরিবারের কিছু নারী আছে যারা ইসলামকে ভয় পায়। ওরা ভাবে ইসলাম মানেই হলো পর্দার মধ্যে আটকায় রাখা। এটা ভুল ধারণা। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোথাও আপনি অধিকার পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। সম্পদ বেশি পায় কে, পুরুষ না মহিলা? ভালো করে কোন। সম্পদের ক্ষয় বেশি কার, পুরুষের না নারীর? পুরুষের সম্পদের ক্ষয় বেশি, থাকি না শেষে, যোগ বিয়োগ করে শেষ। আর মেয়েদের শুধু জমতে থাকে। ওই যে বিয়ার পর থেকে, মোহরনাথ থেকে শুরু হলো, ক্ষয় নাই, থেকেই যায়। স্ত্রী স্বামীকে দেখবে না স্বামী স্ত্রীকে দেখবে? হ্যাঁ, দেখার দায়িত্ব কার? আস্তে আস্তে কোন কেন ভাই, কি আপনি ভয় পান নাকি? দেখার দায়িত্ব কার? না চাচ্ছেন যে না বউরা দেখুক, আমরা বসে বসে খাই?
দায়িত্ব কার? স্বামী। স্বামীকে আল্লাহ পাকে দায়িত্ব দিয়েছেন, ফরজ দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ফরজ দায়িত্ব, সুন্নত না, নফল না, ফরজ দায়িত্ব। এটা দেখতে হবে। সন্তানের ভরণ পোষণ দেখাও ফরজ, এটাও মার জন্য না, এটা কার জন্য? বাবার জন্য। কার জন্য বলেন? বাবার জন্য। তাহলে বাবার বোঝা কি কম না বেশি বলেন তো? বেশি। বাবার কাঁধে বোঝাটা বেশি করে কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। তাহলে একটা নারী, তার শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই, আয় আছে কিন্তু ক্ষয় নাই। দিন শেষে, জীবন শেষে দেখা যায় একটা নারীর সম্পত্তির পরিমাণটা পুরুষের চাইতে বেশি হয়ে যায়। এরপরেও বলছে ইসলাম ঠকাইছে। কেন ইসলাম ঠকাইছে? এই জন্য ভাই পায় 2 বিঘা, বোন পায় 1 বিঘা। দেখছেন পেঁচটা লাগাইছে কোন জায়গায়? ভাই পায় 2 বিঘা, বোন পায় 1 বিঘা, তাহলে অর্ধেক পেয়ে গেল। লিযযাকারি মিসলে হাযযিল উনসাইন, এটা ঠকাইল। হ্যাঁ না থাক, কি হয়েছে? সমস্যা পুরো ওটা ওখান থেকে একটু মুছে দেন, ওখান থেকে একটু করে দেন না, একটু হটাবো না, আপনি ওখানে একটু ঘুতা মারেন দেখি, আমি সরবো না। যা আছে কপালে হোক। ধার ভালোই তো পড়ে দেখি, কুয়াশা তো প্রচুর কুয়াশা। কপালে, আমার কপালে ছিল তো। ওখানে না, এখানে। হ্যাঁ জি, একটু ই করে দেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমার মাথায় যেন পড়ে না আবার। হ্যাঁ একটু গড়ে দিলেই চলে যাবে ইনশাআল্লাহ। জি, আমার দিকে তাকান। হ্যাঁ, সবাই কিন্তু আপনার লাঠির দিকে চেয়ে আছে কিন্তু, আর লাঠি সরাইলে আমি অস্ত্র করব। যে আমার দিকে তাকান। তাহলে নারীকে ইসলাম ঠকালো না জিতালো বলেন? জিতায় দিল। সব দিয়েছে। একটা নারীকে যে সম্মান দিয়েছে, অকল্পনীয়, অকল্পনীয়। মান আহাক্কা বিহসনি সাহাবাতি, সবচেয়ে বেশি হক পাওয়ার যোগ্য ব্যক্তি একটা সন্তানের কাছে কে? আল্লাহ রাসূল বলেন তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপর কে? তোমার মা। মান আহাক্কা বিহসনি সাহাবাতি, 3টা বার বলে দিলেন মায়ের কথা, নারীর কথা বললেন। সবচেয়ে সম্মান ইসলামে একটা নারীকে দেওয়া হয়েছে। জোরে বলে উঠি সুবহানাল্লাহ। কিন্তু বলতেছে আমারে কেন 2 বিঘা না দিয়ে 1 বিঘা দিল, ওরে কেন 2 বিঘা দিল? কিন্তু আমার বন্ধুগণ, এই যে হক, ভাইটাকে 2 বিঘা দেওয়া হলো, বোনটাকে 1 বিঘা দেওয়া হলো, কেন দেওয়া হলো? কি জন্য দেওয়া হলো? ধরুন মেয়েটার বিয়ে হয়ে গেল, বোনটার বিয়ে হয়ে গেল। বোনের বিয়ে হওয়ার পরে সেই বোনের যদি সংসার স্বামীর ঘরে না হয়, ফিরে আসবে কার বাড়ি? বাবার বাড়ি। কার বাড়ি বলেন? বাবার বাড়ি। কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই, আসবে কার বাড়িতে? ভাইয়ের বাড়িতে। কিন্তু ভাই বলবে তখন তুইও 2 বিঘা, আমিও 2 বিঘা, যা। ঠিক আছে না? আমিও 2 বিঘা, তুইও 2 বিঘা, সমান সমান সম্পত্তি পেয়েছিস, তুই চলে যা। কিন্তু বলার কোনো সুযোগ পাবে না, কারণ ভাইটা নিয়েছে 2 বিঘা, বোনটা পেয়েছে 1 বিঘা। আর এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। প্রত্যেকটা জায়গায় মেয়েরা যখন কোথাও যাবে, সেই সময় একা সে বের হতে পারবে না। তার গার্ডিয়ান হবে তার বাবা, গার্ডিয়ান হবে তার ভাই, মানে অর্থাৎ তার সঙ্গে একজন পুরুষ সর্বক্ষণ থাকবে। বাইরে গেলে পরে একা যাওয়ার কোনো আল্লাহ পাক সুযোগ তাকে দেন না। এমনকি হজের সফরেও মাহরাম না থাকা পর্যন্ত তার হজ কবুল হবে না, ওমরা কবুল হবে না। আল্লাহ পাক মেয়েদেরকে রানীর মতো থাকতে বলেছেন, রানীর মতো সম্মান দিয়েছেন। যেখানেই যাবে তাদের চাকর হবে পুরুষ মানুষ। কিন্তু মেয়েরা বলল না, পুরুষ যদি চাকর হয় আমরা হব চাকরানী। আমরা হব কি? চাকরানী। সমান সমান অধিকার। এই যে সমাজের ভিতরে অসামঞ্জস্য তৈরি হয়ে যায়, একজন নারীর যে ক্ষেত্রটা, তার যে কর্মক্ষেত্র, তার যে কাজ, তার পেটে আল্লাহ পাক সন্তান দিয়ে দেন। পুরুষের পেটে সন্তান তো আসে না, পুরুষ তো সন্তান ডেলিভারি করে না। নারীর যে ফাংশন, নারীর যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সেইভাবেই থাকতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
তোমরা বাড়িতে অবস্থান করো, তবে হ্যাঁ বাইরে যখন বের হবে বাড়ির মতো পরিবেশ নিয়ে দরজা জানালা নিয়ে বের হবে, বোরকা পরে বের হবে, শালীন পুরনো পোশাক পরে তোমরা বাইরে বের হবে, যেন তোমাদের সম্মান সম্ভ্রম যেন ঠিক থেকে যায়, তোমাদের বাহ্যিক যে সৌন্দর্য যেন প্রকাশ না পেয়ে যায়, এমন সুন্দর শালীন পুরনো পোশাক পরে বাইরে বের হবে। কথা বলতে যাবে না, ওয়াকুলনা কাওলাম মারুফা, যখন তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করবে স্ট্রেট কথা বলবে, কারণ স্ট্রেট কথা না বললে ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে তোমার সুন্দর কথা শুনে তার রোগটা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন। ও বান্দা, ও বান্দে, এই দুনিয়াতে আমার হুকুমটা মেনে চলো, সব বিধান আমি তোমার জন্য ইসলামে দিয়ে দিয়েছি, কোরআনে দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হক নিয়ে বান্দাকে ধরে ফেলবেন কিয়ামতের দিন, সব গুনাহ মাফ হবে কিন্তু হকের গুনাহ মাফ হবে না। এই জন্য হক নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। এক নম্বর হলো কার হক? আসতে বলবেন না, কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহর হক। এই হক আদায়ের জন্য, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার জন্য 10টা করণীয়। কয়টা করণীয় বলেন? 10টা করণীয়, একটা একটা করে বলবো। আমার বন্ধুগণ, একটা হাদিস বলি, আমি সেই করণীয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে, এক সাহাবী, একদিন রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন। সেই সাহাবীর নাম হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করছেন, রাসূল নিজেই বলছেন, তিনি বলেন, একদিন রাসূল তাকে প্রশ্ন করছেন, ইয়া মুআজ, রাসূলই প্রশ্ন করছেন সাহাবীকে, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? আল্লাহর উপরে বান্দার হক কি তোমার কি জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে মুআজ বললেন, কুলতুল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আমি বলে দিলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমি তো জানবো না, হুজুর আপনি বলুন। রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলা ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআন। আল্লাহর উপরে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে, শিরিক কখনো করবে না। আর ইবাদত, আর আল্লাহর উপরে বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে কোনো শাস্তি না দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইউআযিব, আল্লাহ পাক তাকে আযাব দিবেন না, শাস্তি দিবেন না যদি সে শিরিক না করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসে একটা শর্ট আল্লাহর হক মানে বান্দার হক আল্লাহর উপরে শর্ট একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা করণীয়, আমাদের 10টা করণীয় কাজ আছে। নাম্বার 1 হচ্ছে সমস্ত প্রকার শিরকের সাথে সম্পর্ক ছেদ করতে হবে। কোনো শিরকের কোনো ছোঁয়া আমার জীবনে রাখা যাবে না। এখন শিরিকটা কি? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় আমি কোনো কথা বলতে পারি না ভাই। ওই যে তারানের বান্দরে কলা খেয়েছে ইন্দুরে, এই জাতীয় কথা আমার মুখ থেকে বের হয় না। ভুলের সম্ভাবনা কম না বেশি? বেশি। এই জন্য কথা যতটুকু বলবো এটা যেন কাজের কথা হয়। কিসের কথা হয়? কাজের কথা হয়। কিন্তু চৌমোহনী, ত্রিমোহনী, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিছু চায়ের দোকান থেকে সেখানে খুব অহির কথা হয়, তাই না? হাই রে আল্লাহু আকবার, কত যে আজে বাজে কথা মুসলমানদের মুখ থেকে বের হয়, অথচ মুসলমানদের মুখ হবে, জবান হবে সবচাইতে পরিচ্ছন্ন জবান। বেহুদা বাজে একটা কথাও মুখ থেকে বের হতে পারে না ইমানদারের মুখ থেকে। ইমানদারের মুখ হবে দলিলের মতো। কিসের মতো? জমির দলিলের মতো, যেন কোনো ভুল না থাকে। কিন্তু বান্দা বেফাস কথাবার্তা বলে, বিশেষ করে মোটর ডিপার্টমেন্ট, মোটর শ্রমিকের যারা পাবলিক বাসে বিভিন্ন জায়গায় যারা একটু চলাফেরা করেন, হাইরে তাদের ভাষা, মানে দিনটাই শুরু করে হলো মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে। আছে কিনা বলেন? আছে কিনা? এগুলো আছে না? এগুলো ইমানদারদের সঙ্গে এটা যায় না, ইমানদাররা এগুলো করতে পারে না। এগুলো থেকে আমরা নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক করা যাবে না। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا সূরাতুন নিসা আয়াত নাম্বার 116 116 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ ইচ্ছা করলে সব গুনাহ maaf করে দিতে পারেন, কিন্তু আল্লাহ কখনো শিরকের গুনাহ বান্দার maaf করবেন না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কোথায় যেন একটা ভিডিওতে দেখতে পেলাম, বাউল সম্রাট আবুল সরকার, নাকি বাউল সম্রাট আবুল সরকার, সে আবুল সরকার বলতেছে আল্লাহ নাচতে কইছে কোরআনে 7 বার। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। কোথায় নাচতে কইলো? বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তোরাও নাস। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, যখন যা তা তাই মুখ থেকে বের করে ফেলছে, কার সঙ্গে কোন কি লাগায় দিচ্ছে, অথচ এই সমস্ত নোংরামিগুলো করছে, অথচ আজ পর্যন্ত কোন নাস্তিকদের শাস্তি বাংলার জমিনে এই পর্যন্ত হয় নাই। হয়েছে কি? হয়েছে? হয় নাই। মন্ত্রীকে গালি দিলে জেল জরিমানা হয়, রসুলকে গালি দিলে বুদ্ধিজীবীর কাতারে তার নাম লেখা হয়। এই হচ্ছে আমার দেশের চিত্র। আমরা আগামীর বাংলাদেশকে দেখতে চাই এমন বাংলাদেশ, যে বাংলাদেশের পার্লামেন্টে সবার আগে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন কিনে যারা কটূক্তি করবে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, এমন আইন পাস করতে হবে সামনের সংসদে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জমিনটা কার? আসতে কবেন না, জমিনটা কার? এই জমিনের মালিকের বিরুদ্ধে কথা বললে আমরা কি চুপ করে থাকতে পারি? আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহর জমিন অবস্থান করে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, জিব্বা টেনে ছিড়বো আমরা। আর সেই পর্যায়ে নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, বিশেষ করে তারুণ্য, যুব সমাজ এখন পালস বোঝে। কারা কি করছে সমস্ত মনিটরিং যুবকরা করে, সব কিছু লক্ষ্য করছে। জাতে মাতাল তাহলে কিন্তু ঠিক আছে। আমি তো হতাশ হয়েছিলাম, যুব সমাজ মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু না, ওরা জায়গা মতো আন্দোলন করে একদম দুপুর বেলা গায়ে গিয়া গণভবনে মুরগির রান খাইছে। সব বোঝে। কারা দালালি করো, কারা চাঁদাবাজি করো, কারা সন্ত্রাসী করো, কারা কি করো, সব যুবকদের নোটে আছে। যুবকদের নোটে আছে না নাই? সব তারা নোট করতেছে। ভাইরে, এই জমিনটা, আমার দেশটা গুনায় ভরে গেছে। এত গুনাহ চলছে। দেখলেন না সপ্তাহ কয়েক আগে কোন এক শুক্রবারে সকাল 10:30টায় একটা জমিন নাড়া দিয়ে উঠলো। এটা নাড়া দেওয়া মানে কি? আমরা কি করি, কেউ যদি একটু ঘুম আসে অথবা কোনো বেখেয়াল হয়, এই কি করি, তাই না, ধাক্কা দেন, এরকম করি না আমরা? আল্লাহ কি করছে? ধাক্কা মারছে। এক ধাক্কায়, কয়েক সেকেন্ডের ধাক্কায় ঢাকা শহরের কোন বিল্ডিং একটা মানুষও নাই, সব মারছে দূর বাড়ি ধুইয়া। জুতা পায় না খালি পায়ে? জুতা পায় না খালি পায়ে? খালি পায়ে। গায়ে তো মনে হয় শার্ট প্যান্ট কোট টাই সব ছিল না? ছিল কিছু? যা ছিল রাতে গায়ে ওই দিয়েই মারছে দৌড়। চলে গেছে বাড়ি থেকে বের হয়ে, ফকির হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কি হলো এটা? এই যে ঘর থেকে জুতা খুইলা যে দৌড় মারছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কি কয় এটা? আল্লাহর ভয়ে দৌড় মারছে? মরার ভয়, মরার। যদি মরে যাই এই ভয়ে মারছে দৌড়। আল্লাহর ভয়ে যদি বের হতো, এটা এই সময় বের হতো না, ফজরের সময় বের হতো। কোন সময় বের হতো? আর ফজরও যদি বের হতো, আল্লাহ হয়তো বা এই ভূমিকম্প দিতেনই না। কি কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? ভূমিকম্প কখন হয়? এই কি কথা কি বুঝতেছেন? কেউ যদি বেখিয়াল হয় তো মনে দেয় কি করো, সতর্ক। এই ভূমিকম্পের
মালিককে। একদিন কি ভূমিকম্প হবে না, আরো বড় ধাক্কা হবে না? এমন ধাক্কা হবে সূর্য সংকুচিত হয়ে যাবে। এই আয়াতগুলো আমাকে খুব কাঁদায়, খুব টেনশন করি আমি যখন এগুলো পড়ি না, আমপারার এই সূরাগুলো, আমার রাসূল খুব কাঁদতেন এগুলো পড়তে পড়তে, কেঁদে ফেলতেন। ওই আয়াতগুলো কত ভয়ঙ্কর। إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জমিন প্রকম্পিত হবে, জমিন কম্পমান হবে, নড়ে যাবে, জমিন তার ভিতরের সবকিছু উদ্গীরণ করে দেবে। এই যে প্রশান্তের নাম আমরা শুনেছি, প্রশান্ত মহাসাগরের নিচে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন চুলার মতো করে। যদি আগুন না রাখতেন প্রশান্তের পানিগুলো সব আইস হয়ে যেত, সব বরফ হয়ে যেত, নৌযান চলতো না, জাহাজগুলো চলতো না। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত ভিতরের সমস্ত আগুনের লাফাগুলো সব উদ্গীরণ হয়ে যাবে, সব ব্লাস্ট হয়ে যাবে, সব বের হয়ে যাবে। সেই সময় মানুষ এই কঠিন দৃশ্যগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল, সব তো ধ্বংস হয়ে গেল, কিছুই থাকবে না, শুধু থাকবেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক থাকবেন কে বলেন? আমরা যে জমিনে থাকি, এই জমিন কিন্তু শান্ত নয়, চরম চঞ্চল, চরম অস্থির এই জমিন। এই জমিনের নিচে এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকার শক্তি হঠাৎ সৃষ্টি হয়ে যায়, হঠাৎ একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি হয়, পুরা জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পমানটা যদি কয়েক সেকেন্ড না করে, যদি সেই দিন, যদি শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে, সেই দিন যদি মাঝে মাঝে চিন্তা করে এই বিষয়গুলো 11 সেকেন্ড না হয়ে যদি সেটাকে আরো 50 সেকেন্ড বাড়ায় যদি 1 মিনিট হতো, আগামী 100 বছরেও ঢাকা এই চিত্রে ফিরে আসতে পারতো না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জমিন যেন না কাঁপে, এই জমিন যেন না নড়াচড়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায়, জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তিনি পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। রাজশাহীর মানুষ বুঝবে না, পাবনার মানুষ বুঝবে না, সিরাজগঞ্জ বুঝবে না, রংপুর দিনাজপুর বুঝবে না, কারণ এলাকায় পাহাড় নাই, সমতল বেশি। কিন্তু আপনি যখন পাহাড়ি এলাকায় চলে যাবেন, সিলেট যাবেন, আপনি যখন চলে যাবেন চিটাগাং এর দিকে যাবেন, ঘন ঘন পাহাড় কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারাম ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়, নড়াচড়া না করে। ঘরের চালের টিন যেমন আটকানোর জন্য পেরেক দিয়ে আটকাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে নড়াচড়া বন্ধ করার জন্য ঘন ঘন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলো দেখতে আমরা যা বাহ্যিক থেকে দেখি, যে পাহাড়টা বাইরে থেকে যতটুকু দেখি, এটা হলো 10%, তার ফাউন্ডেশন হলো 90%, 90%। যেরকম সুবহানাল্লাহ। পাহাড়টা যা দেখি এটা হলো 10 ভাগ, আর বাকি 90 ভাগই হচ্ছে এর নিচের ফাউন্ডেশন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আপনার বাড়ি 10 তলা, নিচে ফাউন্ডেশন দিয়েছেন কি 90 ভাগ বেশি? না, বিল্ডিংটাই বেশি করেছেন, আর ফাউন্ডেশন দিয়েছে এই তো একটা ঘুতা বানলেই সব শেষ হয়ে যাবে, একদম বাঁকা সিট হয়ে পড়ে থাকবে। কিন্তু আল্লাহর ফাউন্ডেশন দেখেন, পাহাড়গুলোকে নিচে রেখেছেন 90 ভাগ আর উপরে রেখেছেন মাত্র 10 ভাগ।
আল্লাহ ফাউন্ডেশন কত মজবুত, পৃথিবীকে যেন নড়াচড়া না করে পৃথিবীকে শান্ত রাখার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? এই জন্য আমরা সবাইকে ভুলে গেলেও কাকে ভুলবো না? বলেন কাকে ভুলবো না? আল্লাহকে বলা যাবে না। চোখটা দিয়েছেন কে? কি সুন্দর চোখ বানায় দিয়েছেন। ক্যামেরার চোখ আছে না? এই ক্যামেরার চোখ নাই? না থাকলে আমারে দেখতেছে, দেখেন না হুজুর কোন ভুলটা করে, দেখতেছে এভাবে। এরাও খালি ক্যামেরা খালি দেখতেছে, হুজুর ভুল যেটাই করবে ওটাই ফরওয়ার্ডে দিয়ে দেবো, হুজুরের কাণ্ড দেখো। ঠিক হলো এটা? ঠিক ঠিক না তো, যেটা ভুল হবে এটা তো আচ্ছা সারাক্ষণ দেখছে। ক্যামেরার যেমন চোখ আছে আমাদেরও চোখ আছে। আমাদের চোখটা আমাদের যে অ্যাঙ্গেল, আমাদের যে লেভেল, এটার ধারে পাশেও নাই ক্যামেরা তোমাদের, কি ঠিক কিনা? একটু বলি, দেখেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমিক্যাল দিয়েছেন। আল্লাহ জামা রব, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দিলের কান, দিলের চোখ দিয়ে, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। একটু কান দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন। আমার বন্ধুগণ, আমরা এই চোখটাকে কিন্তু 1 মিনিটে একবার দুবার না 15 থেকে 20 বার পলকটা ফেলি। 15 থেকে 20 বার পলক ফেলি। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় চোখ থেকে পানি নির্গত হয়, পানি বের হয়। সেই পানিটা সারাদিন 24 ঘন্টায় সে পানির পরিমাণ হলো 1 মিলিলিটার। সুবহানাল্লাহ বলা যাবে না? 1 মিলিলিটার চোখের পানি বের হয়। ওয়াইফারের মতো চোখের পলক কাজ করে, ধুলাবালি ঢোকা মাত্রই সেটাকে আউট করে দেয়। আবার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন? লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে জীবাণুনাশক হলো লবণ। সমুদ্রের পানিকে মিঠা করেছেন না লবণ করেছেন? লবণ করেছেন। নদীর পানি মিঠা করেছেন কেন? নদীর পানি বান্দার প্রয়োজন লাগবে, নদীর পানি দিয়ে সেচ হবে, নদীর পানি দিয়ে গাছগাছালি হবে, এই জন্য নদীর পানিকে মিঠা করেছেন। আবার নদী নালা খাল বিল দিয়ে সমস্ত পচা আবর্জনাগুলো সব গড়ে গড়ে গিয়ে সমুদ্রে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে দূষণমুক্ত করার জন্য, সমস্ত দূষিতগুলোকে হজম করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য 7টা সমুদ্রের সমস্ত পানিগুলোকে মহান রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার ওই লবণ পানি যখন তুলতে হয়, পানি চক্র আকারে যখন লবণ পানিগুলো তুলতে হয়, সেই পানিগুলো লবণ না তুলে মিঠা তোলেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওই বঙ্গোপসাগরের পানি রাজশাহীতে আসে না? বৃষ্টিতে আসে না? আসে না? আসে না? বঙ্গোপসাগরের লবণ পানি আসে না? মিঠা পানি আসে। মিঠা পানি পুঠিয়ের ওই অমক কৃষকের সলিমুদ্দিন 4 শতক ধুলাই মলিন জমিনটাকে আল্লাহ পাক সজীব করে দেন, ভেজায় দেন, সিক্ত করে দেন। মিঠা পানির লবণ পানি, মিঠা পানি ফিল্টারিং করলেন কে? আসতে বলবেন না কে? আমি খাই মিঠা পানি, আবার চোখের মধ্যে দিলেন কি পানি? লবণ পানি। এটাকে লবণ করে দিলেন কে? আমরা দেখলে ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি যদি লবণ না করে মিঠা করতেন, সবার চোখ কানা হয়ে যেত। 800 কোটি মানুষ যদি কানা হতো, দুনিয়া চলতো? চলতো দুনিয়া? চোখের সহজে অসুখ হয় না, চোখের সহজে রোগ হয় না। চোখের সমস্যা হয় সাধারণত 50 বছরের পরে গিয়ে, 40 বছরের পরে গিয়ে চোখের সমস্যা হতে পারে। কিন্তু চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন কান্দে চোখ থেকে পানি বের হয়, আল্লাহর ভয়ে যখন দিল কাঁপে তখন চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। আমাদের 2 চোখে আছে 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক শ্রমিক আমাদের চোখে নিয়মিত কাজ করে যাচ্ছে 24 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তির 2 চোখে এই কাজটা করে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই ক্যামেরা কয়টা রং ধারণ করবে? আর আমার আপনার চোখে মহান রব্বুল আলামিন 1 কোটি রং চেনার ক্ষমতা দিয়েছেন। 1 কোটি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এই চোখের দৃষ্টি সীমা পাই 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। 200 ডিগ্রি। কত ডিগ্রি? তোমারটা কয় ডিগ্রি? নাই তো।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে প্রায় 576 মেগাপিক্সেল দিয়েছেন। 576 মেগাপিক্সেল আছে ক্যামেরা। সম্ভব? সম্ভব না। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে দিয়েছেন? এখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা টানা 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 চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, জিহ্বার ভিতরে জিহ্বার চতুর্দিকে ভিজা করে দিলাম। মুখের মধ্যে লালা দিয়েছেন কে? লালাটার স্বাদ কেমন? লালা কি লবণ, মিঠা না তিতা? কি পাইনসা? কে যেন পাইনসা করলো? হ্যাঁ, কোনো স্বাদ নাই। এটা কে করে দিয়েছেন? তাহলে চোখেরটা কি লবণ, আর জিহ্বারটা কি পাইনসা, আর কানেরটা কি? কানে কানে ময়লা আছে না? কানের ময়লা কি বলেন? কানের ময়লাকে কি বলে লেখায়? খোল। গরু খায়। এই ময়লা সেই ময়লা নয়, এই ময়লা কাজের ময়লা। এই ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিয়েছেন। যদি মিষ্টি করে দিতেন, তিতা এটা কিন্তু স্বাদ কিন্তু তিতা। খান নাই তো বুঝবেন কি? আমিও খাই নাই, কিন্তু আমি জানি যে এটা তিতা। এই তিতা কেন করেছেন? তাহলে চোখেরটা লবণ, মুখেরটা হলো পাংশা, স্বাদ ছাড়া। কানেরটা হলো তিক্ত করে দিয়েছেন কেন? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার তো কোনো সেন্স নাই। যদি আপনার কানের ময়লাটা, যদি এয়ারক্সটা যদি সুইট হতো, মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া জমা হতো কোথায় গিয়ে বলেন? কানে। কান সাফ করবেন না ঘুম পারবেন? হঠাৎ করে কোনো কানা পিঁপড়া, কি কি পিঁপড়া, কোনো কানা পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেই যায়, ঢোকার পরে যখন দেখবে তিতা থাকবে না, তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান শুধু বানায় দেন নাই, কানটাকে সিকিউরিটি করে এটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদার্থ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে? কার অবদান? কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ কান দিলেন, সিকিউরিট করলেন, চোখ দিলেন, নিরাপত্তা দিলেন, জিহ্বা দিলেন, স্বাদ দিয়ে দিলেন। এই স্বাদ, কত স্বাদ দিয়েছেন আল্লাহ পাক। একটা জিহ্বার ভিতরে মেশিন হলো, একটা মেশিন সেট করেছেন। জিহ্বার ভিতরে হাজার প্রকার খাবার জিহ্বায় আসে, হাজার প্রকার স্বাদের সমস্ত তথ্য জিহ্বা জানায় দেয় ব্রেনকে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিমান সুন্দর না পাখি সুন্দর? আজ থেকে মানে বিমান সুন্দর না পাখি সুন্দর? বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন। আচ্ছা বলেন তো, যদি ঢাকা থেকে বিমান এসে যদি বলে পুঠিয়ায় নামবো, উপায় আছে? যদি বলে নাটোর নামবো, উপায় আছে? যদি বলে সিরাজগঞ্জ নামবো, উপায় আছে? যদি বলে টাঙ্গাইল নামবো, উপায় আছে? যদি বলে চাঁপাইনবাবগঞ্জ নামবো, উপায় আছে? নামতে হবে পবা। নামতে হবে কোথায়? পবার মধ্যে না? নৌহাটা তো পবার মধ্যেই তো, পবা উপজেলার মধ্যেই তো। পবায় নামতে হবে, এয়ারপোর্টে নামতে হবে। একটা বড় এয়ারপোর্ট লাগবে, এছাড়া মানুষের বিমান নামবে না। আর আল্লাহর বিমান নামতে এই যে পাখিগুলো, কোনো কিছু লাগে? কিছু কোনো পোর্ট লাগে, রাডার লাগে, অনুমতি লাগে? আসবো নাকি, দেখেন তো বাজে নাকি, এরকম কিছু হয় না। আপনার ঘরের ভিতরে ভেন্টিলেটরের মধ্যে বাবুই পাখি বাসার পেশেন্ট, কোন একটা পাখি বাসা চট করে এসে নেমে পড়লো, ল্যান্ডিং করলো, ফ্লাইং করলো, কোনো কিচ্ছু লাগে না, কোথাও কোনো গ্যাঞ্জামও লাগে না, কোনো ধাক্কাও লাগে না, কোনো অ্যাক্সিডেন্টও হয় না। যেরকম সুবহানাল্লাহ। কোনটা কোনটা উন্নত, বিমান না পাখি? আলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমি সিজিল নামক বোমা ওই বিমানের মধ্যে দিয়েছি, ওখান থেকে নিক্ষেপ করেছে, আর সেই বিমানটার নাম হলো আবাবিল। বিমানটার নাম কি? সম্মানিত ভাইরা, একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় ওড়ে হলো 400 কিলোমিটার। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। তার ঢাকা এখান থেকে কত কিলোমিটার? 300 ধরে, হ্যাঁ 220, হ্যাঁ 220-30 হবে। আচ্ছা, এখান থেকে রাজশাহী থেকে দূরে হবে, এখান থেকে ধরেন 220-30 কিলোমিটার দূরে ঢাকা। একটা পাখি পেরেগ্রিন ফ্যালকন যদি রওনা দেয়, 1 ঘন্টায় ওর আসা যাওয়া প্রায় হয়ে যাবে। একটা পাখি, একটা পাখি, সুবহানাল্লাহ বলবেন না? তাকে রকেট বার্ড বলা যায়, পেরেগ্রিন ফ্যালকন। আর একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে দৌড়ে, 112 কিলোমিটার চিতাবাঘ।
এই প্যারেগ্রিন ফ্যালকনটা যখন আকাশে ওড়ে, এখন এই যে উঠতেছে, বাতাস তো ঠিকই তার নাকের মধ্যে ঢুকছে, লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, এত জোরে ঘোরে, এত জোরে ওড়ে, লাঞ্চ তো ফেটে শেষ হয়ে যাওয়ার কথা, লাঞ্চ তো ফাটে না। কেন ফাটে না, কি জন্য ফাটে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন, এমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন সে দ্রুত গতিতে চলতে থাকে, তখন যত বাতাস, সমস্ত বাতাসগুলো আগে ওই হাড়ের কাছে এসে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতিটা কমে যায়, আস্তে করে লাঞ্চে বাতাসটা ঢুকে যায়, লাঞ্চ ফাটে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এই প্যারেগ্রিন ফ্যালকনের এই টেকনোলজি আজকের বিমান বানাতে ব্যবহার করেছে, এই ঠিক একটা ট্যাপ লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে সব তো আমার দেওয়া, সব তো আমার দেওয়া নিয়ামত, তুমি ভোগ করো। আমাকে ছাড়া অন্য কাউকে চাও কেন? আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বলো কেন? আমি ছাড়া অন্য কারো কাছে তুমি ধারণা দাও কেন? সব চাহিদা আমি মিটায় দেব, সব আমি দিয়ে দেব। মাজারে মাজারে যাও কেন? বাচ্চা হয় না মাজারে যায় এমন লোক আমার দেশে মনে হয় নাই। গরু নিয়ে যায়, কি নিয়ে যায়? আছে নাকি এলাকায়? গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, এই সমস্ত কিছু নিয়ে যায়। যারা মাজারে গরু নিয়ে যায় তারা আরেক বলদ, তারা আরেক কি বলেন? বলদ। কাম নাই, কাজ নাই, এমনি এক কাম করে। কোন মাজার পেলে পরে থামে, ব্রেক মারে। ট্রাকের ড্রাইভার ট্রাক চালাচ্ছে, হেল্পার বলে, বস থামেন, সামনে মাজার শরীফ। থেমে গেল, কসকসে একখান 100 টাকার নোট দিয়ে বলল, বাবা দিয়ে গেলাম, অ্যাক্সিডেন্ট যেন না হয়, তুমি একটু দেখো। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, কবরে যে শুয়ে আছে, ও কি বিপদে না নিরাপদে আছে? কন্ত এটা কি বিপদের জায়গা না? কন্ত সে তো নিজেই বিপদে আছে, আপনাকে কি উদ্ধার করবে? আমাকে বাঁচাবেন কে? আসতে কবেন না, আমাকে বাঁচাবেন কে? বহুদিন আগে আমি গাবতলীতে, ঢাকা গাবতলীতে আমি যাচ্ছি, কোন একটা প্রোগ্রামে যাচ্ছি, তো এরকম সালার চট পড়ে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মাথার চুল কাটে না, জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম। অসামাজিক, গোটা গায়ে পাঠার মতো গন্ধ। আছে না নাই বলেন তো? আছে না নাই? এরকম এরকম পাগল কিছু আছে না? এই যে ট্রেন স্টেশনে পাবেন, বিভিন্ন জায়গায় কিছু কিছু আছে এগুলো। তো হেঁটে হেঁটে যাচ্ছে, ছালার চট পড়ে, পিছিয়ে কিছু কিছু লোক তাকে ফলো করছে আর বলছে, বাবা, ও বাবা, বিয়ের বয়স এত বছর, বাচ্চা কাচ্চা হয় না, বাবা দেখো তো আমার কপালে বাচ্চা আছে কিনা, এরকম করে বারবার বলতেছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। বাবা তো কোনো কথা বলে না, বাবা মানে মোষ দিয়ে ঠোঁট। একদিন বললাম, এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ওই ট্রাকের হোটেল আছে না কিছু? রাতের বেলা আমরাও তো বসি ওগুলোতে, মানে রাতের বেলা আমরা তো নিশি কুটুম, বোঝেন নাই? রাতে আমরা জেগে জেগে থাকি, পুলিশ থাকে আর আমরা থাকি, আর শিয়াল থাকে মাঝে মাঝে। রাত্রেবেলা এভাবে ঘোরাঘুরি হয়তো, অশেষে চলে যায়, সারা রাত, ফজর পর আবার ঘুমাতে হয়। তো এক ট্রাকের ড্রাইভারকে বললাম, ভাই তোমার এই ট্রাকের পিছনে ছেঁড়া জুতা রাখার রহস্য কি? হুজুর, বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য কি জুতা? ছেঁড়া জুতা না সূরা নাস? বলেন কি কি বলেন? বদনজর থেকে বাঁচার জন্য কোন সূরা বলেন? সূরা ফালাক, সূরা নাস। সব বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, এটা কার ওয়াদা? আর ও কি ঝুলা রাখছে? হ্যাঁ, ছেঁড়া জুতা। এটা কি হলো বলেন তো? শিরিক হলো। বিসমিল্লাহ গলত। আচ্ছা, বিসমিল্লাহর কোনো গলত আছে? এটা কি হলো বলেন তো? শিরিক হলো। বাবা লক্ষ্মী সোনা, লক্ষ্মী কাদের দেবতার নাম? অন্য ধর্মের, এটা কি বলা যাবে? কথার কি কি হলো? কথার কি হয়ে গেল? শিরিক হলো। এইভাবে অনেক বহু শিরক আমাদের মুখ থেকে অবলীলায় বের হয়ে যায়। আমরা শিরক থেকে আমরা বাঁচবো। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানলে এটা কি হবে? শিরিক হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আইন মেনে, সে আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় সেই দলের শামিল হওয়ার তৌফিক দান করুন। ইসলামে অবশ্যই সমর্থন আছে না নাই বলেন তো? সমর্থন আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, চেয়ারম্যানের চেয়ারে চোরকে বসালেন, চোর চেয়ারম্যানের চেয়ারে বসে জন্মের চুরি করলো, মানে গম চোর, তেল চোর,
রাস্তার টাকা চোর, সব চুরি করে শেষ করলো। আপনি যে সমর্থন দিলেন, আপনার আমলনামায় তো সওয়াব হবে না? হ্যাঁ, বরঞ্চ সওয়াবের অংশ না পাপের অংশ? আর যদি ভালো কাজ করে সওয়াবের অংশ পাবেন। তাহলে এটা কি দিনের কাজ না? বলেন, এটা কি দিনের কাজ কিনা বলেন? আপনি এটাকে দিনের কাজ মনে করেন না কেন? আপনি কেন রাজনীতিকে পৃথক করতে চাচ্ছেন? যারা ইসলাম থেকে রাজনীতিকে পৃথক করতে চায় তাদের দ্বারাই স্বৈরাচার প্রতিষ্ঠা হতে পারে। जुदा हो दीन सियासत से तू रह जाती है चेंगेजी। আল্লামা ইকবাল বলেছেন, যখন দিন থেকে ইসলামকে, কেবল দিন থেকে যখন রাষ্ট্রকে যখন সরিয়ে দেওয়া হয়, সেই জায়গায় চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন সেখানে কায়েম হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার উপরে দৃঢ় থাকা। ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আমি তাকেই জান্নাত দেব, শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিম সিজদা আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনে, যারা বলল আমার রব আল্লাহ, এর উপরে টিকে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনা সহজ, টিকে থাকা। আসিয়া ঈমান এনেছেন, টিকে থেকেছেন, শহীদ হয়েছেন, কিন্তু স্বামীর সামনে, দুনিয়ার কারোর সামনে মাথা নত করেন নাই। আসিয়া কি শহীদ হন নাই? জীবন দেন নাই উনি? তার কি সম্মান কম ছিল নাকি? একজন দেশের প্রধানমন্ত্রী, একজন দেশের রাষ্ট্রপতির বউ, বলুন তো, একটা প্রশ্ন করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন, চেয়ারম্যান বড়? বউ কি ছোট? বউকে আপনি ছোট ভাবেন? যারা ভাবতেছেন যে চেয়ারম্যান বড়, বিয়ে করেন না, এখনো বিয়ে করেন না। আপনি যত বড় নেতা হন, বউয়ের কাছে কায়েত, ও কিচ্ছু মানে না। ওই জায়গায় কোনো আইন চলে না, সব সোজা, যত বীর বাহাদুর হোক না কেন। হ্যাঁ, হুজুরও নাই, বাস্তব তাই। ওমরে ফারুকের মতো মানুষ, তার কাছে একজন বিচার প্রার্থী হয়ে আসছে, স্বামী স্ত্রী গণ্ডগোল, তো পাশে বসে আছে, পাশের ঘরে ভিতরে ওমরে ফারুকের স্ত্রী তাকে কথাবার্তা বলছেন, খুব বাকবিতণ্ডা চলছে। এগুলো দেখে ওই লোকটা চলে যাচ্ছে। ওমরে ফারুক বাইরে এসে বললেন, এই তুমি কেন আসলা, কি জন্য আসলা, প্রশ্ন করো না, কি ফয়সালার জন্য আসলে, কিছু তো বললা না তুমি। কে এসে দেখলাম যে চিত্র, আপনার বউ আপনাকে এত কিছু বললো, আপনি কিচ্ছু বললেন না। আমার বাড়িতে বউয়ের সঙ্গে আপনি ফয়সালা দিবেন কি? ওমরে ফারুক বলছেন, আমি কিছু কইছি না, তুইও কিছু বলিস না, যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এর মধ্যে একটা মাওয়াদ্দাত ওয়া রাহমা, আল্লাহ পাক নিবিড় সম্পর্ক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভালোবাসাও আছে, রহমতও আছে। অভিমান, একটু অভিমান করলে মহব্বত কমে না বাড়ে? কথা কয় না, 3 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা কথা নাই, চুপচাপ একদম খেপে আছে, দেখবেন একটা মুস্কি হাসি দিয়েছেন, মহব্বতটা এত গাঢ় হয়ে গেছে, আগের সব মহব্বতকে হার মেনে দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এটা কি পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়ার মতো মানুষ, তার স্বামী একজন দেশের প্রধান, এত বড় একটা পদ, রাষ্ট্রপতির পরেই হচ্ছে বউয়ের জায়গা, এত সম্মানজনক পদ, উনি এটাকে গ্রহণই করলেন না, উনি ইসলাম গ্রহণ করে নিলেন। ইসলাম যখন গ্রহণ করে নিলেন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইমরাত ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সময় যখন বলা হলো, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, শুনবেন কোন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। ফিরাউন সঙ্গে সঙ্গে বলল, আসিয়া আমার মান সম্মান তুমি ডুবাইয়া দিলা, সব শেষ হয়ে গেল, আমার ঘরের মানুষ তুমি যদি আমার বিরোধিতা করো, আমি সব শেষ হয়ে যাব, দয়া করে ছেড়ে দাও এগুলো। আসিয়া বলছেন, স্বামী আমার,
সংক্ষিপ্ত দুনিয়ার সফর, দুনিয়া থেকে বিদায় নেব, অনাবিল অনন্তকাল পড়ে আছে সে আখিরাত। আমি আপনাকে সেই আখিরাতের দাওয়াত দিচ্ছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসি আমি জানি তুমি সত্য, তুমি সত্য কথা বলছো, মুসাও সত্য, মুসার আল্লাহও সত্য, কিন্তু আমার চেয়ার যে আছে, আমার কি আছে, আমার চেয়ার যে আছে, চেয়ার তো ছাড়া যাবে না, চেয়ার তো কখনো হাতছাড়া করা যাবে না। আসিয়া দয়া করে তুমি আমার কথা শুনে নাও। আসিয়া বলছেন, জান দেব কিন্তু ইমান দেব না। সঙ্গে সঙ্গে হামানকে ডেকে, ফেরাউন হামানকে ডাক দিয়ে বলছে, হামান এইদিকে আসো, কি করি, কোনো বুদ্ধি পাচ্ছি না, বউকে তো মহব্বত করি, কি করা যায়। অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামান বলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, বউটাকে এইরকম সুযোগ দেওয়া যাবে না, শেষ করে দিতে হবে। জল্লাদ ডাকা হলো, আইন পাশ হয়ে গেল। জল্লাদ তার করাত দিয়ে কপাল থেকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলবে, সিদ্ধান্ত চূড়ান্ত হলো। এরপর শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া দাম্পত্যময় জীবন সুখময় ছিল, ভালোই ছিলাম আমরা, তুমি কেমন পেঁচ লাগায়া দিলা, দেখো শেষবারের মতো তোমাকে বললাম, তুমি কি করবা বলো। আসিয়া বলতেন, স্বামী আমার, সম্মান করি আপনাকে, তবে একটা কথা জেনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন অর্ডার দিয়ে দিল জল্লাদকে, করাত দিয়ে যখন চেরা শুরু করলো, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সেই সময় ওই কঠিন মুহূর্তে আসিয়া আল্লাহর নামটা বলেন না, আসিয়া সেই সময় দোয়া করছেন, ওই কঠিন সময়ে তিনি দোয়া করতে বললেন না। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর আগের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর তোমার ঘরের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন। আল্লাহ আমার কাছে না দূরে, বলেন বলেন, কাছে না দূরে। এটা কি এক সময় না সব সময়? আসতে কবে না, এক সময় না সব সময়। এই যে জীবিত আছে এই সময় তিনি কাছে, মরার পরেও কাছে, কিন্তু মরার পরেও পৃথিবীর কেউ কাছে নাকি? কিন্তু আমার কাছে সব সময় যিনি, তিনি আমার কে? তিনি আমার আল্লাহ। আসিয়া তো কাছে টানলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথেই একটা ছোট্ট ঘর দিয়ে দিও। আর তুমি আমাকে ফেরাউন থেকে, ফেরাউন অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দিও। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। বিদায় দিলেন আসিয়া, আর দুনিয়াবাসীকে জানান দিয়ে দিল, দুনিয়ার মানুষগুলো তোমরা জেনে রেখেও, ইমানকে টিকে রাখার জন্য জীবনটা এমন করে হাসি মুখে দিয়ে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা আছে এখনো। আল্লাহর হক হলো 10টা, 2টা বলে ফেললাম। ইমান এনেছি, ইমান নিয়ে টিকে থাকবো আমরা। মনে থাকবে তো সবার? ইমান টিকে থাকবে, টিকে রাখার দরকার আছে না নাই বলেন? ইমান কখনো বিক্রি করে দেওয়া যাবে না। মাত্র একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বেচে দেয়, আছে কি না? প্যাকেট পাইছে, ইমান বেচে শেষ। যারা আমানতদারিতে নাই তার ইমান আছে? যারা আমানতদারিতে নাই, লা ঈমান লিমান লা আমানাতা লাহ ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতদারিতে নাই তার ইমান নাই, আর ইমানদার যারা হবে তার আমানতদারিতে হবে। আপনি যাকে সমর্থন দিচ্ছেন, এটা একটা আমানত না? আস্তে করে, এটা আমানত কিনা বলেন? এই আমানতের খেয়ানত করা যাবে? যা খেয়ানত করছি আমরা আর করব না। সামনে আমার আমানতটাকে সঠিক জায়গায় প্রয়োগ করব। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন, এই সমর্থন আমানত এটা কি ইসলামের মধ্যে আছে না নাই? উত্তর দিছে কি দেই নাই? আমরা ইমান নিয়ে টিকে থাকবো। আপনার বাড়ি যাবেন না? আপনারা বাড়ি যাবেন না? একটা লোকও যায় নাই, জানেন? বুঝলাম না। আমি একটা এক্সট্রা মাহফিল আজকে পেলাম যে একটা লোক এ পর্যন্ত নড়ে নাই। বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো সবাই? এখান থেকে ফজর পড়া যাবে না, কিন্তু জানাজা সহ হবে। এটা কি আর সম্ভব? আচ্ছা, সবাই কি ফজর পড়বেন? বাড়িতে পড়বেন তো না মসজিদে পড়বেন? মসজিদ। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি আমার দেশের মসজিদে পাওয়া যায়? আর আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? ফজরই তো। বলেন, সবচেয়ে বাড়িতে বেশি ঘুমায় থাকে কোন সময় বলেন? ফজর। তাহলে ফজরেই বাড়িতে মানুষ বেশি থাকে, ফজরেই সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়। তাহলে লক্ষণ খুব ভালো না? আলহামদুলিল্লাহ নাকি?
কি করবেন আপনারা? আপনার গ্রামকে নামাজি বানান, নামাজের গ্রাম বানায় দেন। যেদিন দেখবেন আপনার গ্রামটা জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম করে বলে গেলাম আমি আব্দুল্লাহ আমিন, আপনার গ্রামে কোনো মাদক, নেশা, চোর, এরপরে সুদখোর পরিবেশ আপনার গ্রাম থেকে আর একটাও থাকবে না, সব চলে যাবে। আল্লাহ পাক এই গ্রামকে নামাজের গ্রাম বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান এনেছি, আমরা ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে আল্লাহর হক হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? দুনিয়ার কোনো প্রশাসন না, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি ওয়া লা